পরিস্থিতি যাই হোক, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি সহ 4 রাজনৈতিক দলের জরুরি বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে মঙ্গলবার রাত 9টায় প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন 4টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তারা বলেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি নানাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাই রাজনৈতিক দলগুলোর ঐক্য যেন অটুট থাকে তার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল এটা ছিল যে যাতে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এদের মধ্যে যাতে ঐক্য সংহতি যাতে অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে। নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বোত্তম উদ্যোগ নেয়, এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে।